গরু পাও না অন্য কিছু খামু রে। আজকে ভরপুর খাইতে হবে, বুঝছো, কোনো কথা নাই। দুজন মিলে যেমন খাইতেছে মনে হয় জীবনে প্রথম খাইতে এসে, তো আমি আজকে ভরপুর খামু। তো হ্যালো গাইস, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগটা একটু ভিন্ন হবে, কারণ আজকে খাইতে যাবো উত্তরা, ভরপুর খাইতে হবে, বুফেট না কি জানি কয়, ওনে যাবো আজকে খাওয়ার লিগা। আমার সাথে আছে আমার এলাকার ছোট ভাই সিদ্ধান, ও যাবে হচ্ছে গুলশান, আরো দুজন আছে। তো যে অলরেডি আইসা পড়ছে ওরা, ও গাইতে অনেক লেট হয়েছে, ওগুলো লিগে আমার অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করা লাগছে, অনেক দেরি হয়ে গেছে গা। তো ওই যাই পড়ছে একটা বন্ধু, সামনে ডেল বন্ধু, পিছের ডেল ছোট ভাই। তো আমরা এখন অটো দিয়ে যামু, রাস্তার মাথা বন্ধ, এখান থেকে গাড়ি নিয়ে পরে যামু। তো তাই তাড়াতাড়ি একটা অটো পেয়ে গেলাম গা, সামনে পড়ে গেল গা, আমি বললাম যে ভালো হয়েছে, তাড়াতাড়ি হইব। তো পাঁচজন উঠে গেলাম গা, এখন পাঁচজন মিলে আমরা সামনে যাই নামু। আমার একটা বন্ধু যাইব না, ওই যে নাজমুল, ও নেমে যাবো গা। তো আমরা এখন রাস্তার মাথা বন্ধ যামু, এই যে অলরেডি আই পড়ছি রাস্তার মাথায়, এখন একটা গাড়ি খুঁজতেছি। এখন এখানে আজমির পাওয়া যায়, আজমির আর প্রভাতী। তো আজমির অনেক শেষরা, প্রভাতীয় অস্তে চলে। তাই আমরা একটা অনেক কষ্টে এনাতে উঠে গেলাম গা। এনার হেল্পার 80 টাকার বার, আমি কাজ চাই আপনি দিমুনি। ওই যে ওরা পিছা বইছে, আমরা দুজন সামনে বইছি। বাপকে দুজনের একবার, এই যারা জন পরে নায়ক একবারে। তো আমি এখানে বই রয়েছি, এতে মতো কি আর করুম, ভালো লাগতেছে না, কোন সময় যাই পৌঁছাম। তো অনেক কষ্টে প্রায় 1 ঘন্টা জানি পর আমরা আয় পড়ছি। এটা হচ্ছে বিএনএস সেন্টার উত্তরা, হাউস বিল্ডিং এর পরে আর কি। রাস্তাটা পার হয়ে পাশে জাল লাগবো, যাই তাড়াতাড়ি ঢোকা লাগবো, কারণ 7টার কাছাকাছি বাইজে গেছে, প্রচুর খাওয়ানো বাইসকে। তো ওই দা ক্যাফেরিয়ার পরে ওই পাশে বিল্ডিংটা হচ্ছে দ্য বুফেট লঞ্চ, ওইটাতে আমরা যাবো এখন। তা কইতে না কইতে আমরা আয় পড়ছি উপরে, 12-14 তলায় না কত তলায় জানি। তো এখানে আয় ঢুকছি, আমাদের ভিতরে দেখি না 7টা 2-3 মিনিট আগে আইসি আর কি। আমরা একটা সিট পাইছি, আমরা এক জায়গায় বহাই দিছে, এখানে আমরা বহেন, আমরা তো বুকিং দিই নেই, আমরা এখানে পরে বললাম যে বুকিং তো দিই নেই। তো সবাই একটু খুশি, 7টা বাজে নাই, আমি একটু ঘুরে ঘুরে আপনাকে দেখাইতেছি যে কিরকম জায়গা। তো যারা সার্ভ করে তারা মোটামুটি ভালোই, এখানে সবই ভালো। জায়গার স্পেসগুলো অনেক সুন্দর, ছবি তোলার জন্য অনেকগুলো জায়গা আছে দা বুফেট লঞ্চে। তো আমরা বললাম যে আজকে খেতে হবে, প্রচুর খেতে, আমি কইতেছি ভরপুর খাওয়ান রাখবো, ওরাও কইতেছে প্রচুর খাওয়ান রাখবো। আমি কাইছে দেখি কেরা কত খায় আরে। তো এই যে একটু আপনাকে ভিডিও করে দেখাই দিই, কারণ খাওয়ার মধ্যে তো দেখান যাবো না 110টা না কয়টা যেন আইটেম খাওয়ান রাখবো তো সবটি। তো তাই একটু দেখাই দিলাম। তো আমি আবার কইতেছি ভরপুর খাওয়া লাগবে আজকে, যে যেমন পারে ওইরকম খামো, কিন্তু কইতে পারি কিন্তু খাইতে তো পারি না। তো অলরেডি আমরা এক খেপ নিয়ে বসছি, এক খাবলা খাবলা করে দেখি কোনটা কেমন লাগে। তো ওরা দিয়ে ভরপুর খাইতেছে, আমি একটু চিপসের মতো না কি জানি কয় পাতলা এটা নিয়েছি, এটার নাম তো খেয়াল নাই। তো আমি এখন খাইতেছি, আমি বললাম যে আমি আবার আমার বন্ধুরা খাইতেছি, তো মহিলা সোজা করে ধর। তো আমার একটু খাওয়া একটু দেখাইলাম আপনাকে, কারণ আমার খাওয়া তো দেখা লাগবো, নাহলে কবেন আমি যা খেলে বইই থাকি। আমরা ঠিক সময় আইসি, একটু মানুষজন কম, তাই একটু আরামে খাইতেছি। ওই পাশে দেন মানুষজন নাই বললেই চলে। তো আমরা আরেক খেপ নিয়েছি, দেখ আবার খাওয়া যায় নাকি। তো একটু খাইলে কেমন জানি পেটটা ভরে ভরে যায়, খাইরি না। আমি তাও গেলাম, আমাদের নিয়ত করছি আজকে তাও দেখি কত পারি, আজকে যেমন চা তাই খামু, যতটি পারি অতটি খামু। তো অনেক কষ্টে 3টা নলি নিয়েছিলাম, একটা পড়ে গেছে, 2টা পাইছি। নলি থেকে যে বাইরে এলো, মনে হইলো যে একবারে এক খাবলা খাইতে যে মজা লাগে আমার কাছে। আমরা সবাই খুশি, আমরা সবাই খাবলায় খামু এখন। আমি বললাম যে খাওয়া হবে। তো এখানে আমার এটা অনেক মজা, অনেক টেস্টি, আমার কাছে অনেক ভালো লাগে আর কি। এটা খাইতে আসলে অনেক মজা লাগে এবং শরীরের লেগে অনেক ভালো আর কি। সবাই মিলে খাইলাম, কিন্তু আমার এখন খাইতে আর মন চাইতেছে না, ওরা দুজন খাইতে আছে, আমার কেমন যেন লাগতেছে। ওইটা আইটা আবার আবার একটু পর আবার বহুম, ওরা এখন টেবিলে দুইজন বয়ে খাইতে আছে খাবলা খাবলা। আমি বললাম যে দাঁড়া, আমি আইতাছি, একটু আইটা নি, কারণ আটলে একটু শরীরটা একটু ভালো লাগবো, চোখামোকা জিনিস খাইলে একটু ভালো লাগবো। এখানে সব মানুষই দিয়ে এত ওইরকম খাইতে পারে না। আমি ভাবলাম যে টের ওষুধ করুম, কিন্তু ওরা কি জানি দেয়, জানলে খাওয়ানো যায় না। সবাই নিতে আছে, আর নিতে আছে, আবার দিতে আছে। তো আমি কইলাম যাই, খাওয়া শেষ, অনেকক্ষণ খাইছি, আমার একটু ধোয়া উড়াই মুখ দিয়া। তো তানিমা কইলো, আবার আসিফ কইলো, তাই সবাই মিলে একটা ধোয়া দিলাম, আমিও দিলাম। দেওয়ার লগে লগে নাইট্রোজেন না কি জানি কয়, একটা চিপসের ভিতরে নাইট্রোজেন দেয়, ওটা পর মুহে দেয়, ওটা দেওয়ার লগে লগে আমার জিভে একটু পড়ছিল, 1-2 ফোঁটা জিভাটা পড়ে গেছে। আর যে দোয়া বাইরা মনে হয় একবার সিগারেটে ভাব খাইতেছে, ওইরকম দোয়া আছে বোধহয়। সেইভাবে নাক মুখ দিয়ে একবার সারা শুরু করলো। আমি করলাম যে ভালো, একটু পরে আবার খামনি। তো আমরা খাই আইবো এখন দিয়ে আবার খাওয়ান নিছে, ওর বলে আবার খিদা লাগছে। আবার এই কেমনে যত খায় আল্লাহ জানে। তো আবার তানি আবার কইতাছে একটু আগে খাইছে, একবার খাই উঠছে, এখন আবার নিছে, এখন আবার খাইও যাইবে। আমি বললাম যে খা, তুই খায় ন, তারপর যামু, পরে তুই বুঝবি নি কেমন লাগে। আমি বললাম যে কেমনে সম্ভব, তুই কেমনে খাই, আমি তো খাই হারি না, এরা খাইছে কিন্তু খাই হারি না। ও একবারে যেমন খাবলা দিতে আছে, একবার মনে সেই মজা। কোনো আচ্ছা, শেষ খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাবো গা, 9টা না 9:30 মতো জানি বা আছে। তো একটু যাওয়ার আগে উপরে একটু ভিডিও করে নিলাম, কারণ জায়গাটা অনেক সুন্দর আর কি, অনেক সুন্দর দেখা যায়। তো আমরা এখন যাবো গা, এখন দাঁড়াইছি লিফটের লিগা, কারণ 14 তলা থেকে হাইটা নামা তো সম্ভব না। আমরা লিফটে নেমে বললাম, নেমে বাইরে পড়ছি। এখন আমরা রাস্তা থেকে যাইয়া পরে এখন আবার বাড়ির দিকে রওনা দিয়ে লাগবো, কারণ অনেক রাইত হয়ে গেছে গা। বাইরে বাইরে এসে বাইরে অনেক ঠান্ডা, শরীরটা আমার একবারে খালি কাঁপতাছে। এদিকে এত ঠান্ডা, আমি ভাবছি যে এত ঠান্ডা পড়বো না, তাও দিয়ে মোটামুটি অনেক ঠান্ডা, আমার হাত পা বরফ হয়ে গেছে গা। তো তাই একটু টানা ভিডিও করে নিলাম, কারণ এখানে আমি শেষ দিমু। আশা করি আপনারা সবাই আমার ভিডিও সবসময় দেখেন এবং দেখবেন। তো পরবর্তীতে ইনশাল্লাহ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আজকে এখানে আমি শেষ করতে যাচ্ছি। তো এখানে দাঁড়া রয়েছি বাসের লেখা, বাস পাইলে আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো ধন্যবাদ সবাইকে।